বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে এসেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুষ্যের নিয়ে আলোচনা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সরকার সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বক্তারা। 11 দলীয় ঐক্য তৃতীয় ধাপে বিভাগীয় সমাবেশে চট্টগ্রামের লালদিঘি মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ ও স্থানীয় নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তারা আওয়ামী লীগের মতো ভূমিকা পালন করছে। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জনগণের হয়ে বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না সরকার। চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে এসেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন নিয়ে আলোচনার জন্য নোটিশ দিলেও তা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? সমাবেশে তিনি কক্সবাজারে বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। তাফিদুল ইসলাম, নিউজ 24।